আসসালামু আলাইকুম। আজকে আসছে একটা ঝটপট খিচুড়ি, চোরাইমো খিচুড়ি আর কি যাকে বলা হয়। এটা যখন আমার মন চায় না রান্না করতে, 10 মিনিটের মধ্যে এটা রান্না করা যায় এই খিচুড়িটা। মানে একসাথে আপনি চাল থেকে সব কিছু একসাথে দিয়েও খিচুড়িটা চুলায় দিতে পারবেন। প্লাস এইভাবে আমি একটু কাঁচা পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে দিই, বা এরকম একটু যেন একটু পেঁয়াজটার গন্ধটা চলে যায়, এই জন্য তেলে দিই। তারপরে এই খিচুড়িটা তৈরি করি। অনলি পোলাওয়ের চাল আর মসুরির ডাল, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ আর শুধু লবণ দিয়েও হয়, কিন্তু আমি একটু আর কি গরম মশলাটা অ্যাড করেছি। আপনারা চাইলে এটাতে হলুদও নাও দিতে পারেন, হলুদটা না দিলে ভাল লাগে দেখতে আর কি, সাদার উপরে পিঙ্ক পিঙ্ক হয়ে থাকে মসুরির ডালটার। বাট আমি হলুদটা দিয়েছি যেহেতু খিচুড়ি বললাম আর কি। বাট এইটা 10 মিনিটের মধ্যে এই খিচুড়ি রেডি হয়ে যায়। একেবারেই আপনার যাদের রান্না করতে ইচ্ছা করছে না বা একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছে, আপনারা হুট করে এই খিচুড়িটা রান্না করতে পারেন। এই যে গরম পানি আমি রেডি রেখেছিলাম, তারপরে গরম পানিটা দিয়ে সব কিছু লবণ, হলুদ আর এক্সট্রা কিছু নাই, অন্য কোনো মশলা নাই। আপনারা গরম মশলাও চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হালকা আঁচে রেখে দিবেন, যেহেতু পোলাওয়ের চাল তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ভাতের চালে এটা ভালো খিচুড়ি হয় না, এটা পোলাওয়ের চাল দিয়েই সম্ভব, ঝটপট খিচুড়ি আর কি। এই যে হয়ে যাবে, তারপরে আপনি ঢাকনা দিয়ে ঢেকে যখন পানিটা শুকায় আসবে, নামানোর আগ দিয়ে আপনি 1 চামচ ঘি দিয়ে দিবেন। আর সাথে একটু হচ্ছে কি আমি আসলে একটু ভুলে গেছি নামটা, জিরার ফাঁকি, মানে একটু সেন্ট হওয়ার জন্য জিরার ফাঁকিটা দিয়ে দিলে খুব ভালো হয়। এটা আমি ঘিটা দিয়ে নেড়ে চেড়ে একসাথে করে উপর দিয়ে ঘিটা দিয়ে ঢেকে দিব। তারপরে খাওয়ার সময় একেবারে আমি ঢাকনাটা খুলব, যেন গন্ধটা এর মধ্যে থেকে যায় এবং খুব সুন্দর একটা স্মেল আসে। তারপরে এই তো দেখেন কি সুন্দর ঝরঝরা খিচুড়ি হয়েছে। সাথে আমার গরু মাংস রান্না ছিল, সালাদ আর জলপাইয়ের আচার।